তিনটাকে বুঝতে শিখি। আমাদের একটা জীবন আজকের এই মোবাইলে জীবনটাকে তছনছ করে দিয়েছে। একটা গড্ডালিকায় আমরা ভেসে বেড়াচ্ছি। Where there is no deen, no Allah, no prophet, no dunya, no akhirat. একটাই আওয়াজ, লে লো দুনিয়া মুট্টি মে, जो करना है कर लो यहाँ में। মরার পরে তো কিছুই নেই, দেয়ার ইজ নাথিং। কে বলেছে? কবে দেখেছেন? কার কাছে শুনেছেন দেয়ার ইজ নাথিং? মরণের পরে কিছু নেই। মরণের পরে কিছু নেই নয়, মরণের পরে শুরু আছে। মরণের পরে শুরু আছে। 1 বছর পড়ার পরে পরীক্ষা দিয়েছেন, মাস্টার ডেকেছে কেন? রেজাল্ট শোনানো হবে। 50-70 বছর জীবনটাকে চালিয়েছেন, আল্লাহ চালার সুযোগ করে দিয়েছে। নয়তো আমার ইজ্জতের কসমকে বলছি, মায়ের পেট থেকে তোমাকে বিদায় করে দিতে পারতাম। গ্রামে খবর নাও, হাজারো বাচ্চা বাপের ওই ব্যাকবোন থেকে মায়ের পেটে এসেছিল, দুনিয়া আসার আগে ওখানেই ইন্তেকাল করে গেছে। এখানে আমাদের এক জামাই আছে না, আমাদের ময়নালের জামাই। তো ময়নালের একটা ছোট ভাই মৌলানা মতিউল, তার বিবির পেটে একটা বাচ্চা এলো। প্রসবের আগে বাচ্চাটা ডাক্তার দেখে বললো যে না, বাচ্চা আগেই মরে গেছে, 1.5 দিন আগে মরে গেছে পেটে। তা আজ তোমার এই জমিনে পা, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ আমার চলাকে শুনছে। একটু সাবধানে চলি। কি ভেবেছো তুমি দুনিয়াতে তোমাকে পাঠিয়ে আমি বোধহয় ঘুম পাচ্ছি? আল্লাহ নাউজুবিল্লাহ, আমি বোধহয় বিছানায় শুয়ে একটু করোড় নিচ্ছি, আরাম করছি, খানায় ব্যস্ত হয়ে আছি। তোমরা কি কি করো আমি তো টেরেই পাই না। এই যে তোমাদের কনসেপশন না, ধারণা। সো বি কেয়ারফুল। বলুন না, একটা হোটেলে একটা রুমে সিসিটিভি লাগানো আছে। একটা ছেলে মেয়ে গেছে আয়েশ করবার জন্য, প্রেমিক প্রেমিকা, 1,500 টাকা ভাড়া দিয়ে ঘন্টা খানেকের জন্য। এখন রুমে ঢুকে দেখে সিসিটিভি। এখন তো যত্রতত্র হয়ে গেছে, হাটে ঘাটে মাঠে, সোনার দোকানে, মিষ্টির দোকানে, স্কুল কলেজে, অফিসে, কোর্ট কাছারিতে, বাসের, ট্রেনে, প্লেনে, সব জায়গায়। আরে কবে বানালে? তো বলে কত হবে? 20, 30, 40, 50 বছর। আপনার আমাদের আল্লাহ 1,500 বছর আগে যিনি কোরআন নাজিল করেছেন, ওই দিন জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়ে দিয়ে চুপ করে নেই। তোমাদের 2 কাঁধে 2 সিসিটিভি আমি আল্লাহ সেট করে দিয়েছি। আর এই 2 সিসিটিভি কে চালাবার জন্য 2 জন ফেরেশতাকে জিম্মেদারি দিয়েছি। সো দে আর কল্ড কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। জন্মের দিন থেকে মায়ের পেট থেকে বেরিয়ে আসো, আমি আল্লাহ বলছি স্টার্ট। এই ফেরেশতা গো অন স্টার্ট। জন্মের দিন থেকে টিল দ্য ডে অফ ডেথ, তোমার মৃত্যুর দিন পর্যন্ত জীবনে যা কিছু করো, ভালো অথবা মন্দ আমল, সবই সমেত এই সিসিটিভিতে সবকিছু রেকর্ড হচ্ছে। অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের মাঠে যেদিন দাঁড়াবে, আমি আল্লাহ তোমাদের এই মুখে তালা লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আলিয়ামা নাকতিমু আলা আফওয়াহিহিম। ওই দিন তোমাদের কিছু বলার প্রয়োজনই পড়বে না, আমি জিজ্ঞাসাও করব না। কেন জিজ্ঞাসা করে তো শুনবেন কি করেছে না করেছে, বলে প্রয়োজনই হবে না। আমি তোমাদের জবানে তালা লাগিয়ে দিয়ে ক্যাসেটকে ওই দিন চালু করে দেব। আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের জবানে ওই দিন তালা লাগানো হবে। ওই দিন ক্যাসেট খুলে দেব, তোমাদের হাত পা চোখ যা কিছু আমার সঙ্গে পুরো ক্যাসেট ওইভাবে বাজিয়ে শুনিয়ে দেবে, আর আমি দেখে নেব। তোমরাও দেখে নেবে কি করেছি না করেছি, সব দেখে নেবে। আল্লাহ দুনিয়াতে আমাদের এমনি চলো গিয়ে মস্তি করো আমাদেরকে আজাদ করে ছেড়ে দেয়নি। কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এমন 2 ফেরেশতা যাদের 1 সেকেন্ডের জন্য চোখে তন্দ্রা আসে না, বলে দিয়েছে, পরিচয় করিয়ে দিয়েছেন 1 সেকেন্ডের জন্য এই 2 ফেরেশতার চোখে কখনো নিদ্রা আসে না, তন্দ্রা আসে না। Each and every activities of your life, either it may good or bad, ভালো অথবা নেক আমল অথবা মন্দ আমল যা করো, যদি ভালো আমল করো এই লিখছে, যদি মন্দ আমল করো ওই লিখছে। 2 জনের 2 রকমের কাজ। তখন মহাশয় বলছিলেন, তো আল্লাহ আমাদের দুনিয়াতে আজাদ করে ছেড়ে দেয়নি, পাঠাবার সঙ্গে সঙ্গে 2টো ক্যাসেট ওখানে
সিসিটিভি বসিয়ে দিয়ে দুনিয়াতে এবারে ছেড়ে দিয়ে বলছে বি কেয়ারফুল, সাবধানে চলিও। সবাইকে, সারা দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারবে, আমার এই দুই চোখকে ফাঁকি দেবার কোনো রাস্তা নেই। এই জন্য আল্লাহ পাক জন্ম মৃত্যুর মাঝখানে আমাল দিয়েছিল জীবনটাকে ধন্য করবার জন্য, জীবনটাকে ধন্য করবার জন্য। কারণ আমার কাছে ফিরে আসতে হবে, আর আমি ওই দিন তোমাদের সামনে ক্যাসেট চালিয়ে দেবো, সে ক্যাসেট ছবি সমেত তোমরা আওয়াজ পর্যন্ত শুনতে পাবে। কি করেছো দুনিয়ায়, কি করেছো, কে কি করেছো দুনিয়ায়। হাদিসে পাকের মধ্যে এক জায়গায় এসছে, ওই সময় আল্লাহ পাক হাতের ক্যাসেট খুলে দেবে। অত আল কাল্লিমুনা আইদিহিম, আমি সুইচটা টিপে দেবো, যেমন মোবাইলের সুইচটা টিপে দিই, যেটা প্রয়োজনে গুগলে ওখানে টিপে দিয়ে আমি তোমাদের হাতে সুইচটা টেপে দেবো। অত কাল্লিমুনা, ও আমার সঙ্গে কথা বলবে। অত কাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। তো ওই সময় বলতে গিয়ে সব কখন কোন সময় কি করেছে, এই হাত ভালো জায়গায় গেছে, অথবা কোনো মেয়ে ছেলের দিকে হাত বাড়িয়েছে, কোথায় গেছে, কোনো ভালো কারো গরিব মানুষের দিকে 2-10টা টাকা বার করে দিয়ে গেছি, অথবা কারো পকেট থেকে কিছু বার করে নেবার জন্য হাত বাড়িয়েছে, সব এই দিন সে ফাঁস করবে। ওই সময় আমি লোকটা মজিবর বলবো, হ্যাঁ হাত, আমার প্রতি তোর এতটুকু দয়া নেই, ইস তোমাকে দুনিয়া থাকা অবস্থায় কিভাবে হেফাজত করেছি, তুমি একটা বিয়েরও মনে করো না। ওই যে সেদিন মারামারির টাইমে লোকগুলো দৌড়ে এসে কিভাবে মানে বাড়িটা লাঠিটা তুলেছিল তোমাকে মারবার জন্যে, আর যদি পড়তো তোমার এই জায়গায় তুমি বলো তো 2 টুকরো হয়ে যেত। ঠিক করে আমি সঙ্গে সঙ্গে বাঁচাবার জন্য হাতটাকে এইরকম করেছি, তোমাকে বাঁচিয়ে দিয়েছি। আর আজ তুমি কিনা আমার ব্যাপারে সব খুলে বলছো। ওই সময় হাত বলবে, আমার বানানেওয়ালা আল্লাহ আমাকে তোমার হাওয়ালা করে দিয়েছিল, আমার বানানেওয়ালা আল্লাহ তোমার হাওয়ালা করে দিয়ে বলেছিল এই হাত নিয়ে তুমি কি করবে আর কি করবে না, এই হাত কোথায় যাবে কোথায় যাবে না বলে দিয়েছিল। তা তো তুমি করনি। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে, আজ আমি সব রাজ ফাঁস করে দেব, আমার আল্লাহ বলেছে। তো আমার আল্লাহ বলেছে আজ আমি সব রাজ ফাঁস করে দেব, কোনো গোপন থাকবে না। তো দুনিয়াতেও আমরা দেখি, এবার এটা পাননি না, পানটা ধরুন। তো ধরতে গেলে একটা মানুষ, যে কোনো মানুষের একটা অনার রেসপেক্ট থাকে, তো ডান হাতটা না বাড়িয়ে এই হাতটা বাড়িয়েছে। তুমি জিজ্ঞাসা করছে কেন ভাই ডান হাতটা, থাকলে দেখেন না এটা ঝুলে আছে, চিমটি কাট কিচ্ছু। এ উপরওয়ালা জবাব দিচ্ছে, বরং ওকে ভালো করে শুনিয়ে দাও, এই হাতটা আসলে আমার, দেখছেন আমার শরীরের সঙ্গে লাগা আছে, এই হাতটা আমার, কথা শুনে তার আল্লাহ। নয়তো হাত আমার কথা শুনবে, শোনা তো দূরের কথা, পানটা যে আমি এইভাবে একটু তুলে নেব না, তারও কোনো ক্ষমতা নেই। তিনি যে আল্লাহ আমাকে এটা আমার সঙ্গে জুড়ে দিয়েছেন, তিনি তার পাওয়ার সিজ করে নিয়েছেন। চোখ থাকলে দেখা যাবে কোথায় লেখা আছে, কোন বইয়ের পাতায়, আমাকে দেখাবেন কেউ মেহরবানি করে। চোখ থাকলে দেখা যায়, কান থাকলে শোনা যায়, জবান থাকলে বলা যায়। আচ্ছা কোথাও লেখা, ভাই আপনার নামটা, চিল্লাম নাম, আরে আপনার চাইতে বড় সুন্দর চেহারা সুশ্রী, তো লোকটা ওরকম করছে কেন? আপনার চাইতে ভালো চেহারা, ভালো মুখ, ভালো কাপড় চোপড়, ভালো ফ্যাশন স্টাইল, তো লোকটা ওরকম করছে কেন? ভাই আপনার বাড়ি, চুপ করে আছে। আরে ভাই আপনাকে বলছে আপনার বাড়ি, পাশের লোকটা বলছে আসলে উনি কানেই শোনে না। আল্লাহ দেখিয়ে দিয়েছে, কান থাকলে শোনা যায় না যদি আমি আল্লাহ না শোনাই, এ জবান থাকলে বলা যায় না আমি আল্লাহ যদি না বলাই, এ চোখ দেখে না আমি আল্লাহ যদি না দেখাই। কি বলে লোক, ভাই ওনাকে আসলে কি করে চিনবে, উনি তো জন্ম অন্ধ, জন্মের থেকেই চোখে দেখে না। আল্লাহ দেখি এ হচ্ছে হকিকতে, হচ্ছে ইমান, লা ইলাহা। চিউটি থেকে জিবরিল কেউ করে না, করেনেওয়ালা জাত আল্লাহ। আমাকে চলার জন্য যে হায়াত তন্দুরুস্তি রেখেছে, এটা তার মেহেরবানি। পাশের বাড়িতে গিয়ে দেখো, জওয়ান 22 বছরের ছেলেটা, মানে শুধু লেংড়িয়ে নয়, পা ছেঁচলে, মানে পিছন থেকে মাটিতে ছেঁচিলিয়ে যাচ্ছে, দাঁড়াবার কোনো ক্ষমতা নেই। আমাদের মাথাভাঙা ব্লকের পাশেই একটা বাড়ি, এক ভাইয়ের আমিনুরের, তারই একটা ভাস্তা, এখন বোধহয় 24-25 বয়স চলছে, দাঁড়াতে পারে না। 24-25 বছর বয়স চলছে ছেলেটা, ওই বসে বসে
আল্লাহ তোমাকে একে দেখো আর তোমার নিজের চেহারাটাকে দেখে ভালো করে বুঝে নাও, এ আল্লাহ, এ বেচারা দুটো দাঁড়াতে পারে না, 24-25 বছরের, হি ওয়াজ এ ভেরি ইয়াং। 24 বছরের বয়সের লোক তো মানে যুবক হয়, আর সে দাঁড়াতে পর্যন্ত পারে না। আরে আল্লাহ তুমি কত দয়ালু যে আমাকে শুধু দাঁড়ানো নয়, দৌড়াবার মতো আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ। কবে আল্লাহ কোন জিনিসটা সিজ করে নেবে জানা নেই। এই জন্য দোস্ত, একটু হুশ করে চলিয়ে, দুনিয়া মজাক উড়াবার জায়গা নয়, হুশ করে চলিও, আমার কাছে ফিরে আসতে হবে। ওই দিন আমায় 4টা জবাব নেব। সারাটা জীবন কোন আমলে কাটিয়েছো? জওয়ানি যখন টকবক করত, ওই জওয়ান কালের পুরো হিসাব শোনাও। সেকেন্ড কোশ্চেন উইল বি দেয়ার, সারা জীবনের হিসাব দাও। দ্বিতীয় কোশ্চেন, জওয়ানি যখন ছিল 15 থেকে 30-35, ওই সময়টা কি করে কাটিয়েছো? মাল কোথা থেকে এসেছে আর কোথায় লাগিয়েছো পুরো হিসাব দাও। টাকা হিসাবে নয়, পয়সা হিসাবে, পাই পয়সা কি করে এসেছে। টাকার হিসাব দিলে 50 পয়সাগুলো যদি বাচ্চা উড়ে যায়, ফাঁকি দিয়েছো, মদ খেয়েছো, ও হবে না। পাই পাই কোন রাস্তা দিয়ে মাল কামিয়েছো আর কোন রাস্তায় মাল লাগিয়েছো, আমি তো বলে দিয়েছি কিভাবে কামাবে, কিভাবে খরচ করবে। ফোর্থ কোশ্চেন উইল বি দেয়ার। চতুর্থ, যে দিনের ইলম তোমার জানা ছিল তার উপরে কতটা নিজেকে চালিয়েছো। তুমি তো মুসলমান, জানতে 5 ওয়াক্তের নামাজ ফরজ নয়, ফরজে আইন। 10 বছরের পরের থেকে ছেলে অথবা মেয়ে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজে আইন, না পড়া গুনাহে কবিরা, না পড়া মুসলমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই, শুধু ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে। যার কাছে নামাজ নেই, ইসলামে তার কোনো জায়গা নেই। একটু আগে যে মহাসাহেব এই ব্যাপারে কথা বলছিল, আমরা এই কতটা মন দিয়ে শুনেছি আল্লাহই জানে। আল্লাহর নবীর হাদিস, নো পোরশন ইন দিস পারসন ইন ইসলাম হু ডাজ নট সে হিজ সালাত। যার কাছে নামাজ নেই ইসলামে, আমি নবী বলছি, তার কোনো জায়গা নেই। কি করে বুঝবো যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই? কি করে বুঝবো, কতটা বুঝবো? আল্লাহর পেয়ারা নবী এমন এক এক্সাম্পল দিয়েছেন যে তাজ্জব লাগে শুনলে। জিজ্ঞাসা করছো আমার সাহাবারা, সাথীরা, আচ্ছা তোমরা কান কাটার লোককে দেখেছো? আল্লাহ রাসূল দেখেছি। আচ্ছা হাত কাটার লোককে দেখেছো? দেখেছি। আচ্ছা পা নেই এরকম লোককে দেখেছো? পা কাটা? আল্লাহ রাসূল দেখেছি। বলছে আচ্ছা এরকম লোককে দেখেছো যে মাথাটা নেই এরকম লোককে? তো সাহাবারা হেসে দিয়েছে। আল্লাহ রাসূল, মাথা ছাড়া আবার লোক হয়? হাত কাটা লোক, পা কাটা লোক, কান কাটা লোক, নাক কাটা লোক সব হবে, কিন্তু মাথাটাই নেই, এটা তো হয় না। হেসে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে আমার উম্মত শুনে নাও, তোমরাই বলছো মাথা ছাড়া মানুষ হয় না, আমি নবী বলছি নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। কতটা আমাদের দিলে কতটা বসেছে বলুন, কতটা বুঝেছি। ওই মহাসাব তখন ওই ইংরেজি দিয়ে ভালো করে বোঝাচ্ছিলেন, কে কতটা শুনেছিল আল্লাহই জানে। হালাত এসছে, এই আল্লাহ নামটা নাকি চেঞ্জ করা হবে, আকবর শাহ রোড এই স্টেশনটা নাকি চেঞ্জ করা হবে, এলাহাবাদ জংশন, অমুক তমুক হে হো, যে কোনো হালাত আসো, 2 রাকাত সালাতুল নামাজ পড়ো, হাত তুলে খোদাকে বলো। ওই জন্য আমি আল্লাহ নামাজ দিয়েছিলাম, হালাতকে শুধরাবার জন্য। যখন যেখানে যে অবস্থা আসে তোমার ঘাবড়াবার কিছু নেই, আমার সঙ্গে সম্পর্ক কায়েম করার জন্য নামাজ দিয়েছি। ইয়াস্তাইনু, চাও আমার কাছে, কার কি চাইবার আছে? বিসসাবরে ওয়াস সালাত, 2 রাকাত পড়ো, আমার কাছে হাত উঠাও। ও দুনিয়া আসলে যে বলা, যে চাইবে আমার ইজ্জতের কসম, আমি আল্লাহ দিল ভরে তাকে সম্পর্ক কেটে দিয়েছি, কেটে দিয়েছি। এই জন্য দোস্ত এখন যেটা আছি না, ইল্লা মাশাআল্লাহ, মাস্ট দেয়ার বি সাম কনসেপশন, একটু ব্যতিক্রম থেকে 100 2-4 জনের কথা আলাদা, নয়তো আমাদের 90-95 জনের অবস্থা। মগরে পড়তে মসজিদে গেছি, বিবিও মগরে বাড়িতে পড়েছে, আর পড়ার পরে দেখে যে বাচ্চাটাকে বিছানায় বমি করে অস্থির, বমি করে দিয়ে একেবারে অস্থির, মানে সে একেবারে গড়াগড়ি খাচ্ছে। আর আমি ওই অবস্থা দেখে চাচা পাশে, চাচা ওই আমরা মসজিদে নামাজ পড়ে গেছি, তোমার ভাইস্তানা দেখো তো কে বৌমা কি হয়েছে? বলে ওই যে বাচ্চাটা একেবারে বমি করে একেবারে নিঃসত্তা হয়ে গেছে, দেখছেন একেবারে বমি করে ভাসে টাসে দিয়েছে। ভাইসা পাশে ভাইসা দেখো অটো টোটো কারো আছে নাকি, ভাইসা বেটে কোন ডাক্তার দেখা যায়, কোন ডাক্তার কোন তাড়াতাড়ি হর ওমরা কেমন এলাও যে নামাজ পড়ে গেছে না গেছে এলাও নাই, দেখো তো ভাইসা বাচ্চাটার কি অবস্থা। হায় রে,
উনি একটু পরে খবর গেল অথবা চলে এলো, তোমরা একেবারে এত এর মসজিদে কেন, কি বাচ্চারা দেখেনি কি অবস্থা, বমি করতে করতে কি অবস্থা হয়েছে। ওহো, তারপরে তো বলে আমি ওই ভাই সাহেবকে বলেছি একটা অটো টোটোর জন্য, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি, এই অন্তত পক্ষে কুচবিহারে হোক দিনাটায় হোক ডাক্তারটাকে তো দেখাতে হবে। হায় হায়, আপনি না মসজিদ থেকে এলেন, চাচি আমা আপনি না মগরিব পরে সালাম ফিরিয়ে বাচ্চার কাছে গেলেন, আর তারপরে দুইজনে মিলে কি বলছেন, চাচা ভাই সাহেব কোন ডাক্তার দেখা যায়, কার অটো টোটো আছে এনে দেখো তো। সবার কথা তোমার ইয়াদ আছে, শুধু একজনের কথা মনে নেই, যার কাছে এতক্ষণ মাথা ঢুকেছে, শুধু তার কথা ইয়াদ নেই। তিনি একমাত্র রোগ দেনেওয়ালা, তিনি একমাত্র সেবা দেনেওয়ালা। আর একটা বাচ্চার রং পায়খানার বোতলে গেছে, তোমার ডাক্তারের কথা মনে আছে, পাশের বাড়ির ভাই শেখকে বলে অটো টোটো ডাকতে হবে, সবার কথা মনে আছে, কোন টাউনের ডাক্তার কে ভালো তার কথা তোমার দিল দেমাগে এসেছে। আমার আল্লাহ কারণেওয়ালা, যার কাছে এতক্ষণ দাঁড়িয়ে থেকে রুকু সেজদা ঝুঁকনেওয়ালা ওয়ালি, তার কথা একটা বারও মনে নেই। এই হচ্ছে ইমান, এই হচ্ছে ইমান। শুধু বাচ্চার পায়খানা, আর তার পাশে দাঁড়িয়ে যারা ইমানের প্রতি মেহনত করেছিল, তো বুবু আপনার এজাজত দেন বাচ্চাটাকে, তাহলে কবর দিই। না না না, একটু পরে কবর দেন, আমাকে 1 লোটা পানি আর একটা মশলা দেন না, 1 লোটা পানি আর একটা মশলা। খোদার কসম খেয়ে বলছি, ও অন্ধা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে তো দেখে না, ওপরের কাছে চেয়ে 1 লোটা পানি নিয়ে ভালো করে উজু করে মশলা বিছিয়ে 2 রাকাত নফল, ফরজ নয় গো মা বোনেরাও শুনি, ফরজ নয়, 2 রাকাত নফল পরে সালাম করি হাত তুলে বলেছে, এ আল্লাহ, কোরআনে কারিমে কি বলেছো, আল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত, আমি ওই আল্লাহ যে হায়াত আর মউত দিতে জানি। তুমি একবার আমার গর্ভে বাচ্চা পাঠিয়ে 120 দিনের মাথায় হাত দিয়েছিলে, তারপরে দুনিয়ায় পাঠিয়েছো, তারপরে একে একটু একটু করে বড় করেছো, আজকের মারতে চেয়েছো, ঠিক আছে। আচ্ছা তুমি যদি হায়াত দাও, কে তোমাকে রুখবে? তুমি বলো আমি অন্ধা, চোখে দেখি না, আর আমার এই বাচ্চাটা যদি কাছে না থাকে, লোক আমার উল্টে সিধা বলবে, আমাকে গালি বন্ধ করবে, উল্টে লানতান করবে। কেমন ইমানের মজা! এবার মানা করেছিলেন ইমান কবুল করিও না, তো ওরা আমার ইমানের উপরে ধাপ্পা লাগাতে আসবে, আমার ইমানের উপরে মজাক উড়াবে, আর আমি তো চোখেও দেখি না, আমাকে সাহারা দেবে। এ আল্লাহ, তুমি ওই রব আমার, যে হায়াত দিতে পলক লাগে না, মউত দিতেও পলক লাগে না, কিয়ামতের মাঠে হায়াত দিয়ে উঠাতে তার তোমার পলকও লাগবে না। বুড়ি ওই সাহাবিয়া অন্ধা রাদিয়াল্লাহু আনহার, খোদার কসম, 2 রাকাত নফল নামাজের পরে হাত উঠিয়ে দোয়া শেষ হবার আগে মরা বাচ্চা উঠে বসে গেছে, হায়াত পেয়ে বসে গেছে। এই ছিল, দিস ওয়াজ দ্য পাওয়ার অফ সালাত, এই ছিল, দিস ওয়াজ দ্য কানেকশন। আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক, যা চাইবার হয় 2 রাকাত পরে আমার কাছে হাত তুলে বলো, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ দেব। আমাদের ঘর আজকে নামাজ থেকে খালি। কয়টা বাড়ি প্রতিদিন কোরআনে কারীমের তেলাওয়াত হয় বলুন না? কটা বাড়ির মা বোন আজকের নিজে পর্দা করা শিখেছে, বাচ্চি বিশেষ করে বাচ্চাদের পর্দা করার জন্য তাগিদ দিচ্ছে, বলে মা এই বেটি কোথায় যাচ্ছিস, বলে পাশের বাড়ির বান্ধবী বই আনতে। হ্যাঁ ঠিক আছে যা, তা তোকে তো আল্লাহ কি বলে ডাকে জানিস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান ওয়ালি। তোর বয়স তো 11 বছর, কিন্তু আল্লাহ তোকে কত বড় ইজ্জত দেয়, ও ঈমান ওয়ালি। আর তুই কিনা একটা পুরুষের মতো মাথা খোলা রেখে যাচ্ছিস, তোর লজ্জা করে না? অন্তত একটা ওড়না মাথায় দিয়ে যা, একটা রুমাল অন্তত তোকে লম্বা মতো মাথায় ফেলে দে। আরে এতটুকু যদি আমাদের মারা করতো না, আমাদের ঘরের মেয়েরা আগামী দিনে আল্লাহর ওলিয়া তৈরি হতো। জানেন আপনারা, আমরা নিজেদের সে, আমার 1 বছরের বাচ্চাটা দাঁড়িয়ে পেশাব, মা আমি শিশি, তো মা দৌড়ে গিয়ে, এখন তো প্যান্ট ছাড়ার অন্য কিছু নেই, পায়জামা মাঝজামা তোর তারপরে এনে সব প্যান্ট, তাই একটু টেনে দিয়ে পিছন দিক থেকে ধরছে, আর আরাম সে বাচ্চা 1-1.5 বছরের দাঁড়িয়ে শিশি শিশি শিশি। হায় হায় হায়, মরে যাওয়া শুধু বাকিটুকু আমাদের হয়ে গেল। একটা মা বলেছে ওই দৃশ্য দেখে, যদি ওই হতো, এই বাবা জড়িয়ে, এই বাবা তুই এটা কি করছিস, দাঁড়িয়ে যদি পেশাব করিস আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় আমাদের সংসারের সব সুখ আল্লাহ কেড়ে নেবে। খবরদার, দাঁড়িয়ে পেশাব করা যায় না, আল্লাহ রাগ হয়। মেয়েটা 1 বছরের বসে পেশাব করছে, হয় ওদিকে পূব দিকে মুখ করে, আর নয়তো পশ্চিম দিকে মুখ করে, পিছন করে। কখনো মা দৌড়ি গিয়ে বলে, এই আম্মি তুই কি করছিস? আমি পশ্চিম দিকে মুখ করে পেশাব করা যায় না, তুই শুনিস না, এদিকে আমাদের কাবা আছে।
শুনিসনি কোনোদিন? আরে একটু বলে দেখি না মা। কমলাটা ছিলে বাচ্চাটার হাতে দিয়েছেন, আর বাচ্চাটা নিয়ে মজাচ্ছে একটা দুটো তিনটে করে পুরো কমলাটা সাফ সাফ করে দিল। একটাবার আপনি হাতে দেওয়ার সময় বলেছেন, এই বেটি এই আব্বু আগে বিসমিল্লাহ বল? শিখিয়েছে আমাদের মায়েরা, বলুন না? হায় হায়, শিখিয়েছে। হুজুরের সামনে, আমাদের নবীর সামনে একটা মেয়ে তার বাচ্চাকে খানা দিতে গেছে, নিজে হাতে নিয়ে বাচ্চাটা হাঁ করেছে, আর ও মেয়ে ছেলে তার মা হাতটা খানা নিয়ে এইখানে নিয়ে এসছে একদম কাছে। ওই অবস্থায় হুজুর হাত ধরে ফেলেছে। তখনও পর্দার আয়াত নাযিল হয়নি, নয়তো দলিল দেব নবীজি অন্য মেয়ে ছেলের হাত ধরলো আর আপনারা বলেন যে মাথা ঢাকতে হবে। কোথায় পেয়েছে? তো তখনও পর্দার আয়াত নাযিল হয়নি, হুজুর হাত ধরেছেন। মেয়ে ছেলেটা রেগে গেছে, আল্লাহ রসুল আমি আমার বাচ্চাটার মুখে খানা দিতে গেলে না গেলাম আর আপনি হাত ধরলেন। বলছে যে বোন, তুমি তোমার বাচ্চাটাকে বিসমিল্লাহ বলতে পারো? ওই ধরা অবস্থায় তুমি তোমার বাচ্চাটাকে বিসমিল্লাহ বলতে পারো? মেয়ে ছেলেরা বললো, এ আব্বু বল বিসমিল্লাহ। এবারে বিসমিল্লাহ বললো, হুজুর হাত ছেড়ে দিলেন, খানা খেলো। একটু পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। মেয়ে ছেলেরই জিজ্ঞাসা করলো, আল্লাহ রসুল আপনি মুচকি হাসলেন কেন? এতে কি এমন দেখলেন মুচকি? বলে যে সময় তুমি খানা দিতে গেছিলে তোমার বাচ্চার মুখে বিসমিল্লাহ বলনি, শয়তান তোমার বাচ্চার মুখের সঙ্গে মুখ মিলিয়ে নিয়েছিল। শয়তান এই অবস্থায় যদি খাওয়াতে তো তোমার বাচ্চার সঙ্গে এই শয়তানে অংশ নিত। এ বাচ্চা দিন বা দিন যত দুনিয়ায় বড় হতো, শয়তানি আমল দুনিয়ায় মরণ পর্যন্ত করতে হতো। যেই তোমার বাচ্চা বলেছে বিসমিল্লাহ, শয়তান সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে এত জোরে দৌড় লাগিয়েছে, দৌড়াতে গিয়ে কখনো পড়ে যাচ্ছে, আবার উঠে দৌড়াচ্ছে, ফের কখনো হুমড়ি গিয়ে পড়ে যাচ্ছে। তো ওর এই পড়ার উঠা দেখে আমি একটু হাসি। হায় হায়, সে জীবন আজকের কোথায় গেল আল্লাহই জানে। সে পাক হায়াত, পাক জিন্দগি কোথায় গেল? সাহাবাদের ঘরের মা বোন, ঘর থেকে মা বেরিয়ে একটু অপেক্ষা করছে, ওই ঘর থেকে এক্ষুনি বেটি বেরোবে, এক্ষুনি। আর যেই বেটি বেরিয়েছে, আসসালামু আলাইকুম, মায়ের বেটির মুখোমুখি, ফের দুইজনে হাত লাগিয়ে দিয়ে বৌমাও ঘর থেকে বেরিয়ে অপেক্ষা করছে, এই একটু পরেই শাশুড়ি আম্মি বেরো হবে। আর যেই না বেরিয়েছে, আসসালামু আলাইকুম। এটা ছিল রোজ সাহাবাদের ঘরের আমার। মা বেটিকে, শাশুড়ি বউকে, যাকে সালাম দিত, মুসাফা করতো। আচ্ছা তোরা কম্পিটিশন কারো কেন? কি আগে সালাম দেবে? কম্পিটিশন হতো কিসের? ঠিক আছে বেরিয়ে আসো দুইজনে, তার মধ্যে যে পারো আগে সালাম দাও। বলে না না না, ওরকম কেন বলছেন? আমরা নবীজির মজলিসে পাক জবান থেকে তার শুনেছি, তোমাদের দুইজনের মধ্যে যে আগে সালাম দেবে 190টা নাকি সে পাবে। কেন আমরা আগে সালাম দেব না? বাড়িতে বাড়িতে। হায়, আচ্ছা তো মুসাফা হাত দিয়ে ফের মুসাফা করতে গেল, কেন করব না? এটা ছোট্ট দোয়া নবীজি শিখিয়েছেন, একফিরুল্লাহ লানা ওয়ালাকুম, তিনটা মাত্র শব্দ, একফিরুল্লাহ লানা ওয়ালাকুম। কিন্তু এই তিনটা শব্দের মধ্যে কি বলেছে আল্লাহ নবী শুনেননি? তোমাদের দুইজনের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আর দুইজনের দিলে আল্লাহ মহব্বত দান করবে। আছে আমাল থেকে আমাদের ঘর খালি হয়ে যাচ্ছে দিন বা দিন। কয়টা মা আমাদের এই এলাকার, আপনাদের বড় মরিচার হালকার, এখন আল্লাহ শুকর কিছু কিছু হওয়ার চেষ্টা হচ্ছে। চেষ্টা কতটা হয়েছে তো আল্লাহ জানে, চেষ্টা হচ্ছে, চেষ্টা হচ্ছে। এবু আম্মি বাড়ি থেকে ওই যে তোর নানা নানি আসছে না, জাগিয়ে সালাম দে। তোর খালা খালু আসছে, সালাম দে। বলি কটা মা বলে, কটা বাপ শিখায় আজকের সালাম দেয়া নেয়া? হ্যাঁ শেখায়। বাচ্চা 1-1.5 বছরের বাচ্চাকে কোলে নিয়ে এবারে বলছে আব্বু ওই তোমার নাতি ভাই ওই যে টাটা দিচ্ছে, বাই বাই দিচ্ছে, টাটা বাই বাই দিচ্ছে। আমি আল্লাহর কসমকে বলছি, নিজের চোখে দেখে বলছি, টাটা বাই বাই শিখছি ইহুদ নাসারার তরিকা। আমার পেয়ারা নবীর পেয়ারি সুন্নতকে উম্মতের নাম নিয়ে ধরে জবাই করছি, তারপরে মনে করছে আমরা মুসলমান। ঠিক আছে, আমাদের ঘর 5 ওয়াক্তের নামাজ থেকে খালি, আমাদের ঘর রোজানা কোরআনে করিমের তেলাওয়াত থেকে খালি, আমাদের ঘর সকাল বিকাল তাসবিহাত জিকির আজগার থেকে খালি, আমাদের ঘর আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ থেকে খালি। কি ঘরে রইল বলেন? আমাদের ঘর পর্দা পুশিদা থেকে খালি, আমাদের ঘর বাচ্চাদের তালিম তরবিয়াতে থেকে খালি, আমাদের ঘর বাচ্চাদের ইলমে দ্বীন আর আমালের দ্বীন থেকে খালি। কি বাকি রেখেছি বলেন তো? মুসলমানের কোন আমলটা ধরে রেখেছি যে আমলের দ্বারা আল্লাহ পাক আসমানের রহমতের, বরকতের, ইজ্জতের দরজা আমাদের জন্য খুলে দেবে? তাম দুনিয়ার এটমিক তাকতের হিম্মত হবে না আমাদের একটা লোমের ক্ষতি করে।
ছিলাম সবার মাথার উপরে, যতদিন আমাদের কাছে ইমানের সঙ্গে এই আমালগুলো ছিল সবার মাথার তাজ করে রেখে দিয়েছিল। যেদিন থেকে এই আমাল আমরা সরিয়ে দিয়েছি জীবন থেকে, নামতে নামতে এখন সবার পায়ের নিচে এমন ভাবে পড়ে আছি, কেউ আমাদের দেখতেই চায়নি, কেউ আমাদের পছন্দই করে না। বাঁশ বেঁধে দিয়ে লিখে দিচ্ছে কোন মুসলমান এই দিকে ভিতরে প্রবেশ করিবেন না। দোকানে লিখে দিয়েছে কোন মুসলমান এই দোকানে কোনো জিনিস কিনবেন না। আমি দলিল সহ বলছি। হ্যাঁ, লোক জিজ্ঞাসা করবে আপনারা এগুলো বানিয়ে টানিয়ে কি না, তাহলে এগুলো কেন হচ্ছে? বলে আমাদের নিজেদের বদামলের কারণে। ওই তখন মহাশা বলছিল আমরা যদি সত্যিকারের ঈমান আর ইবাদতের সঙ্গে চলি, আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডেকে বলবে, হে জিবরাইল, অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুককে আমি মহব্বত করি, তুমি মহব্বত করো। ফের জিবরাইলকে বলবে ফেরেশতাদের বলো সবাই যেন মহব্বত করে। ফের বাকি ফেরেশতাদের বলো জমিনের দিকে মুখ করে সমস্ত মখলুককে যেন বলে দেয়, ও গোটা দুনিয়ার সমস্ত মখলুক, মানুষ, জিন, হাইওয়ান, জানোয়ার, চরিন্দা, পরিন্দা, সবাই শোনো, আল্লাহ অমুককে, অমুক মেয়ে ছেলেকে মহব্বত করে, কুল মখলুক তোমরা তাকে মহব্বত করো। এ ছিল নিজাম। যতদিন মুসলমান আপনি আমি আমরা আমাদের মা বোনেরা এক আল্লাহর গোলামি করেছিলাম, খোদায়ে পাকের লক্ষবার কসমকে বলছি, গোটা দুনিয়া আমাদের গোলামি করতে বাধ্য হয়েছিল। যেদিন থেকে খোদার গোলামি ছেড়ে দিয়েছি সেই দিন থেকে আল্লাহ নারাজ হয়ে গোটা দুনিয়ার আমাদের গোলাম বানিয়ে দিয়েছে। এরপরেও যদি না বুঝি, অতি বাস্তবটা দেখার পরেও যদি না বুঝি, ইমানের সঙ্গে যে ইবাদতের কথা আল্লাহ বলেছিলেন, এরপরেও যদি না বুঝি যে আমাদের কতটাই ইবাদত জীবন থেকে সরে গেছে, শেষ কথাটা শুনিয়ে এই জন্য নিয়ত করি যে আমাদের ঘরের 10 বছর থেকে ছেলে অথবা মেয়ে কেউ যেন বেনামাজি না থাকে। আমাদের বাড়ির 3, 4, 5 বছরের বাচ্চা বাচ্চিরা কোরআনের ইলম থেকে এরা যেন না ওয়াকিব না থাকে। ইলমি দিন শেখা ফরজ, ফরজে আইন। মা বাপ যদি না শেখান তো গুনাহে কবিরা হবে। এই ছেলেরা ইলমি দিন আর আমালে দিন না শেখার কারণে আল্লাহর নাফরমানি করবে, আর এই বেটা বেটির নাফরমানির কারণে আপনি বাপ আর মা তাহাজ্জুদ ওয়ালা ওয়ালি, আপনাকে শেষে জাহান্নামে যেতে হবে। লিখে রেখে দিন ডাইরি, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। এই জন্যে আমরা যদি একটু আল্লাহর গোলামিকে মেনে নিতে পারি, তার হুকুমের উপরে চলার জন্য যদি একটু চেষ্টা করি, তো গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দেখিয়ে দিয়েছিল। একটা লম্বা ইতিহাস সাহাবাদের জামানা থেকে, তাবেঈনদের জামানা থেকে আল্লাহ দেখিয়ে দিয়েছিল। একটা লম্বা জামানায় যে গোটা দুনিয়া কি করে এদের গোলামি করেছিল, যতদিন এক আল্লাহর এলা হুকুম মেনে চলেছিল। আজ যদি আবার দোবারা করে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করি, তো আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় দয়ালু। আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমার কাছে তওবা করো। কতটা গুনাহ করেছো? 90 বছর, 100, একবারের তওবার বিনিময়ে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও।